রাজুদার কাছে প্রশ্ন, রাজুদা তৃণমূলকে সমর্থন করেন ঠিক আছে, কিন্তু ঝলসানো দেহকে তো আপনি সমর্থন করতে পারবেন না। ঝলসানো নাড়ি ভুড়ি, ঝলসানো মাথা মুন্ডু পড়ে রয়েছে এদিক সেদিক, এটা তো সমর্থন করতে পারবেন না। দমকল মন্ত্রী যখন আমাকে বলছেন আজকে দুপুরবেলা 2:30টার সময় যে এখন এটা ভাবার সময় হয়নি, তখন আমি বেশ কেঁপেই গিয়েছিলাম, পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। আপনারও সরছে তো? দেখুন, একটা হচ্ছে যে কোনো মৃত্যুই সেটা নিশ্চয়ই খারাপ, সেটা কখনোই কারোর নতুন কথা বলেছেন রাজুদা, আজকে কোনো সমর্থনযোগ্য নয়। প্রথমবার এটা বিষয়টা হচ্ছে যে এখন হচ্ছে দমকল মন্ত্রী যখন ওই উদ্ধার কাজে ব্যস্ত, তখন যদি তাকে আপনারা জিজ্ঞেস কোনো ব্যস্ত নয় দমকল মন্ত্রী উদ্ধার কাজে, আইন কি হবে, দমকল মন্ত্রী বলেন আমি জানতাম না এই ঘটনার বিষয়। না বিষয় না, ও দাদা দমকল মন্ত্রী ফোনে বলেছেন আমি জানতাম, আমি জানি না বিষয়টা নিয়ে সম্পূর্ণভাবে। না, বাঁচানো মানুষকে বাঁচানোটা সবার আগে উনি জানতেনই না, বাড়িতে বসেছিলেন হয়তো। কেন জানবেন না? উনি ওনার দপ্তর সব জায়গায় গেছে, সেখানে এত লোক গেছে। দমকল মন্ত্রী কি বলেছে একবার প্লে করুক, এক সেকেন্ড। দমকল মন্ত্রীর বাইট, দমকল মন্ত্রীর ফোনও। ব্যর্থতা তো আছে, মনে করেন কি? বলুন। গাড়ি ওখানে ঢুকতে পারছে না বলে দমকলের কর্মীরা জল লোকাল থেকে নিয়ে তারা কাজ করছে। প্রশাসনিক ব্যর্থতা কি, কার দোষ গুণ, সেটা পরে বিচার, সেগুলো দেখা যাবে। কিন্তু এখন আমাদের লোকেরা কাজ করছে, আমাদের কাজ হচ্ছে প্রাথমিকভাবে লোককে রেস্কিউ করা। কেন রাজ্য সরকার, রাজ্য প্রশাসন এবং দমকল বিভাগও বটে এই সমস্ত কারখানাগুলো আটকাতে পারছে না? পুলিশের কাজ তো এটা, দমকলেরও কাজ তো এটা, এরকম কিছু যাতে না হয় সেটা আগে থেকে প্রিভেন্টিভ মেজার নেওয়া। না, এখন এইসব কথার উত্তর দেওয়ার সময় না, এখন কাজ হচ্ছে আমাদের উদ্ধার করা, আর সে নিয়ে পরে আলোচনা করা যাবে। আর আমরা দেখছি দমকল করে না তা না, দমকলও করে, প্রশাসনও যথেষ্ট সতর্কতার সাথেই কাজ করে, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ইনসিডেন্ট ঘটে, সেগুলো আমরা নিশ্চয়ই দেখি। আমি পিসিআরকে রিকোয়েস্ট করব এই ফোনের প্রথম অংশ যেখানে আমি জিজ্ঞেস করেছিলাম স্পষ্টভাবে দমকল মন্ত্রী বলেন এই বিষয়ে আমার কাছে যথেষ্ট তথ্য নেই, সেই অংশটা কেটে দিতে। আমি আবার শোনাবো, যেটা শোনালাম সেখানে দমকল মন্ত্রী বলছেন এখন এই বিষয়ে ভাবার সময় নয়, এখন উদ্ধারের সময়। উদ্ধার করতে হচ্ছে কারণ উনি ভাবছেন না। বলুন। প্রশাসন গেছে, তার ব্যবস্থা নিয়েছে। কখন গেছে? মন্ত্রীকে আপনারা জিজ্ঞেস করছেন, মন্ত্রী বলেছেন আমি জানতাম না। আমি শোনাবো, বলার বিষয় নয়, আগে উদ্ধার পরে অন্য কিছু, এসব নিয়ে পরে আগে উদ্ধার। এই কথাটাকে আপনারা এই কথাটাকে আপনারা চালান না। এখানে কি বোঝাতে চাইছেন? এখানে বোঝাতে কি চাইছেন? বাজি কারখানা যেগুলো আছে, বাজি একটা শিল্প, প্রত্যেকটা রাজ্যের হচ্ছে বাজি শিল্প, প্রত্যেকটা জায়গায় বাজি। এবার আইনি না বেআইনি, তারা অবৈধভাবে চালাচ্ছে না বৈধভাবে চালাচ্ছে, সেটা প্রশ্ন। বাজি কারখানা মানে অবৈধ নয়, সমস্ত বাজি কখনো অবৈধ নয়। সেই লোকটা অবৈধভাবে চালাচ্ছে না বৈধভাবে চালাচ্ছে সেটা বিষয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে সেখানে প্রশাসন ঘটনাগুলো থেকে শর্ট সার্কিট থেকে একটা অ্যাক্সিডেন্ট পুলিশ বলেছে, সেটা লোকাল পুলিশের কথাটাই শুনতে হবে। বিজেপির মুখপাত্র আর বিজেপির আপনি বললেন কি করে শর্ট সার্কিট থেকে হয়েছে? প্রমাণ হবে। আপনি কি দাঁড়িয়ে ছিলেন শর্ট সার্কিট হওয়ার সময়, নাকি আপনি দাঁড়িয়ে করেছেন শর্ট সার্কিটটা? কোনটা? সেটাকে আপনারা তাহলে আপনি বলছেন কি করে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে? পুলিশের রিপোর্ট বলছে আপনাকে, পুলিশ সব জায়গায় পুলিশ আগে থেকে রিপোর্ট দিয়ে দিল, পুলিশ বলেছে পুলিশ রিপোর্ট দিয়ে দিল, আপনারা সেই রিপোর্টটাকে ভুল ব্যাখ্যা দিতে পুলিশ রিপোর্ট দিয়ে দিল। মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করাটা বিজেপির স্বভাব, মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করে বিজেপি, যাদের লোক নেই। এই জিনিসটা সমর্থনযোগ্য নয়। কিছু মানুষ মারা গেছে, সেই মানুষগুলোকে নিয়ে রাজনীতি করতে নেমে গেছে, ঝলসে যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন মানুষ মরছে। এক সেকেন্ড, আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন বাবলা রায়, চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল ফায়ার ক্র্যাকার্স অর্গানাইজেশন। আমি সরাসরি বাবলা বাবুর কাছে যাব। বাবলা বাবু, এখানে বাজি তৈরি হচ্ছে বেআইনিভাবে বাজি তৈরির পর সেটা বাজারে যাচ্ছে, বাজারে গিয়ে সেটা বিক্রি হচ্ছে, সেখান থেকে টাকা আসছে, টাকা তো অনেক জায়গায় যাচ্ছে, সেই টাকা তো একমাত্র মালিকের পকেটে যাচ্ছে না। আপনাকে আমার প্রশ্ন, আপনার পদে থেকে আপনি কি করেছেন এই বেআইনি বাজি কারখানাগুলো আটকানোর জন্য, নাকি আপনি ফেল করেছেন এই কাজটা? আপনাকে এই কথা কে বলল অনেকের পকেটে টাকা যাচ্ছে? আমি এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে এই কাজটা আপনারা আটকাননি, ইচ্ছা করে আটকাননি। হয়তো আপনারা ঝলসানো দেহ আটকাতে পারেননি, আপনারা ঝলসানো দেহ আটকাতে পারেননি। কেন করছেন আপনারা ঝলসানো দেহ কেন আটকান? দালালি করছেন। আচ্ছা আচ্ছা, আলোচনা করি, বিজেপির দালালি করছেন, আলোচনা করি। হ্যাঁ, ঝলসানো দেহ নিয়ে কথা বলে বিজেপির দালালি। আসি সুমনদা, আসি। হ্যাঁ, ঝলসানো দেহ বস্তায় করে নিয়ে যাচ্ছে, সেই ছবি দেখালে, সেই খবর দিলে বিজেপির দালাল হয় জানি। বাবলা বাবু, আপনি ফেলিওর হয়েছেন কিনা? বাবলা বাবু, আপনি আপনার পদে থেকে
আপনার কাজ করতে ব্যর্থ হয়েছেন কিনা? বলুন। না, আমরা ব্যর্থ নই। আমরা শুনুন, আপনারা যদি হিসাব দেখেন তাহলে দেখবেন 2011 অবধি প্রতি বছরে কম করে 100টা আগুন লাগতো। আজকে সেটা কমিয়ে এনেছি। আমি আজকে 11-12 বছর চেয়ারম্যান থাকার পরে আজকে মাত্র বছরে 3-4টা অ্যাক্সিডেন্ট হচ্ছে। বাড়িতে রান্না করতে গেলেও হাত পড়ে। বাড়িতে রান্না করতে, বাড়ির রান্নার সঙ্গে তুলনা করছেন? বাবা, ঠিক সুন্দর। 9 জন মারা গেছে। আপনাকে বলতে দিচ্ছি, বলুন। হ্যাঁ, বাড়ি রান্না করতে গেলে অবশ্যই অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। আপনি কি এই ঘটনাটাকে সমর্থন করছেন? মানে যেই বাজি কারখানাটা এই ব্লাস্টটা হলো সেটা লিগ্যাল ছিল না ইল্লিগাল বলুন তো? যেখানে ব্লাস্টটা হলো দাদা, সেটা কি ইল্লিগাল কারখানা ছিল নাকি লিগ্যাল কারখানা ছিল? আমি বলছি ইল্লিগাল। তার মানে আপনি রান্নার সঙ্গে তুলনা করছেন কেন তাহলে? আপনি সেটার সঙ্গে রান্না তুলনা করছেন কেন? তুলনা করছেন বাড়িতে রান্না করার সঙ্গে। এবার আপনি বলুন, ইল্লিগাল এবার আপনি বলুন দাদা, এবার আপনি বলুন আপনি কার দালালি করছেন? আপনি কার দালালি করছেন? আপনি কার দালালি করতে বোঝাচ্ছেন? একটা আপনি স্বীকার গেলেন ওটা ইল্লিগাল বাজি কারখানা, আপনি আবার সেটাকে তুলনা করছেন বাড়িতে রান্না হওয়ার সময় অ্যাক্সিডেন্ট হতে পারে তার সঙ্গে। এবার আপনি বলুন আপনি কার দালালি করতে বোঝাচ্ছেন? আপনি কি যারা ইল্লিগাল বাজি কারখানা চালান তাদের দালালি করছেন? আপনি তো বৈধ কারখানা চালান, তাহলে আপনি ইল্লিগাল যারা চালান তাদের দালালি করছেন কেন? এই উত্তর আপনি দিন। এই উত্তর আপনি দিন। দিন উত্তর দিন। ইল্লিগাল বাজি কারখানাগুলো পুরোপুরি ডিরেক্ট তৃণমূলের লিঙ্কে চলে। ডিরেক্ট তৃণমূল লিঙ্ক আছে, তাই 100 কথা বলছে। বিজেপি শাসিত, তাই 100 কথা বলছে। একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয় না। বেশ, আরে দাদা আপনি তো বৈধ কারখানা চালান, তাহলে রান্নার সঙ্গে তুলনা করছেন কেন বেআইনি কারখানাকে? ঠিক। আপনার কি দায়? এখান থেকে আপনার কি দায়? এক সেকেন্ড, আমরা তো সন্দেহ ওই জন্য প্রকাশ করছি। বাবলা বাবু, সুমন দা এখানে আপনার কিসের ইন্টারেস্ট? কংগ্রেস মুখপাত্র সুমন দা, তারপর আমি সৈকতের কাছে আসবো, তারপর আমি স্যারের কাছে আসবো, সত্যজিৎ ব্যানার্জি। প্রত্যেকে বলবেন আজকে। বাবলা বাবু একটু সঙ্গে থাকুন, একটু ধৈর্য ধরুন প্লিজ, রিকোয়েস্ট প্লিজ, ধৈর্য ধরুন। সুমন বাবু, বাবলা বাবু বলছেন বাড়িতে রান্না করতে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে, রাজু ঘোষ সমর্থন করছেন। ওনারা বলছেন আমি প্রশ্ন করছি কেন মৃত্যু হয়েছে, আমি বিজেপির দালাল। বলুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।